নমস্কার, আপনারা দেখছেন আজকে আমাদের চ্যানেল। আজকে এখানে আমরা ডিসকাস করব আমাদের রিসেন্ট 2025 আমাদের দুর্গাপুজো খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই গেল। এরপরে আছে লক্ষ্মী পুজো, কালী পুজো এবং বিভিন্ন আরও ভাইফোঁটা এরকম বিভিন্ন অনুষ্ঠানগুলো আছে। আজকের এইখানে আসা এবং এখানে কিছু কোশ্চেন করা আমাদের এখানে উদ্দেশ্য, এবং এসেছি কোথায় সেটা একটু বলে দিই। এটা হচ্ছে আমাদের এখানে আসা হচ্ছে সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা আছে সেখানে আমরা এসেছি। ওনাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব দুর্গাপুজো বা আমাদের যে সকল পুজোগুলো হয় সেই পুজোগুলোর আসল রহস্য কী, এগুলোর অ্যাকচুয়ালি কোথা থেকে তাদের অরিজিন, এই জিনিসগুলো আমরা জানবো। তো বাঙালি হিসাবে পুজো তো ছোটো থেকেই সবাই করে আসছি, দেখে আসছি, এবং বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। দুর্গাপুজোর ইতিহাস, অজানা ইতিহাস যেগুলো আমরা সাধারণত জানি না বা আমাদেরকে জানাতে দেওয়া হয় না, সেই অর্থে যদি বলি তো সেটাকেও ধরাই যেতে পারে। তো আজকে আমি জানবো এবং চেষ্টা করব এনাদের কাছ থেকে সব জিনিসগুলো জানার এবং প্রমাণ সহ জানার, এবং দুর্গাপুজো কি, কেন হয়, কোথা থেকে শুরু হয়েছিল, এই জিনিসগুলো। তো আমার কাছে আজকে আমার কাছে বলাটা ভুল হলো, আমার সাথে আজকে এখানে সন্ত রামপালজি মহারাজের যে ভক্তরা আছেন। আমি একটু ক্যামেরাম্যানকে বলবো বাকিদেরকে একটু দেখিয়ে দিতে। তো ওনারা যারা আছেন আমি ওনাদের সাথে জিজ্ঞেস করব এবং ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। প্রথমেই আমি আমার পাশে যিনি আছেন ওনাকে একটু জিজ্ঞেস করতে চাইবো যে নমস্কার। 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 আপনার নাম একটু যদি বলতেন। আমার নাম নবকুমার হালদার। আচ্ছা, নবকুমার হালদার বাবু, আপনাকে একটা জিনিস যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, আজকে আমরা জানতে চাইবো যে শাস্ত্র মতে দুর্গাপুজোর আসল রহস্য কি। তো দুর্গাপুজো সম্বন্ধে যদি আপনি আপনাদেরকে একটু বলেন। দেখুন, আগে আমরা দুর্গাপুজো এটা আমাদের প্রাচীন রীতি অনুযায়ী আমরা দুর্গাপুজো পূর্বপুরুষরা করে এসেছে, আমরা সেইভাবেই কিন্তু করে আসছি। কিন্তু আমরা যে হিন্দু, এর আদি যে সনাতন, সনাতনটা পুরো নির্ভর করছে চারটে বেদ, এবং চারটে বেদের সার অংশ হচ্ছে শ্রীভাগবত গীতা। আমরা গীতাতে কোনো জায়গাতেই দেখতে পাইনি যে দেবী দুর্গা দেবীর পুজো করার নির্দেশ কোনো জায়গায় আমরা দেখতে পাইনি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা প্রাচীন কাল থেকে যে রীতি চলে আসছে সেইভাবেই মানুষ এটাকে করছে। কিন্তু আমরা যদি শাস্ত্র অনুযায়ী বা শাস্ত্র যদি শ্রীভাগবত গীতা যদি আমরা ফলো করি, তাহলে পরে আমাদের যে পুজো, এই পুজোটা অন্যভাবে হবে। কিভাবে হবে? দেবী দুর্গার একটা দিব্য মন্ত্র আছে, যে মন্ত্র পাঠ করলে পরে দেবী দুর্গার পুজো আপনা আপনি যেটা হয়ে যাবে এবং দেবী দুর্গা সন্তুষ্ট হবে। এবং তার জন্য এই যে নরবলি, পশু বলি, জীব হত্যা, এগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি যেটা জানতে চাইলাম আচ্ছা এরপর আমি একটা জিনিস জানবো, যে আপনি বললেন যে এই নরহত্যা বা বিভিন্ন বলি এগুলো প্রয়োজন নেই। ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমরা যখন রামায়ণ টিভিতে দেখেছি বা শুনেছি, রামায়ণে নাকি রামচন্দ্র দুর্গা ঠাকুরের পুজো করেছিল রাবণকে বধ করার জন্য, এই যে ঘটনাটা, এটার কি কোনো সত্যি ঘটনা, না এটা টিভিতে দেখিয়ে দিয়েছে এবং আমরা জেনে গেছি? এটার কি মানে আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে তার মধ্যে কি কোনো প্রমাণ আছে? এটা আমাদের ধর্মগ্রন্থে কোনো প্রমাণ নেই যে শ্রীভাগবত গীতা এবং চারটে বেদ, এর মধ্যে আমরা কোনো প্রমাণ পাইনি এটা। রামায়ণের মধ্যে বাল্মীকি যে রামায়ণ তার মধ্যে কি এর প্রমাণ আছে যে রামচন্দ্র যে পুজো করেছিল শারদীয়া, শরতের পুজো, বা যে পুজোটা করে অকাল বোধন যাকে বলা হয় বিভিন্ন নামে আমরা জানি, তো এটা কি সত্যি? না, এটা আমাদের শাস্ত্র মতে শ্রীভাগবত গীতার মধ্যে এই যে কথা, এগুলো কোথাও উল্লেখ নেই। আচ্ছা, আমি আরেকজনের কাছে জানতে চাইবো যে দুর্গাপুজোর যে উপোস আমরা করি এবং উপোস করে, বা শুধু দুর্গাপুজো কেন, আমরা বিভিন্ন পুজো হলে উপোস করি, উপোস করে পুষ্পাঞ্জলি দিই। তো এই যে জিনিসটা পুষ্পাঞ্জলির যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি শাস্ত্র মতে কি ঠিক, বা এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার যদি করেন। নমস্কার। দেখুন, আমাদের প্রথমে আমরা একটু নামটা বলুন। নমস্কার, আমার নাম বিদ্যুৎ রায়। আর আপনি যে কথা বললেন যে শাস্ত্রের প্রমাণ আছে নাকি যে আমাদের যে পুজোটা করি শাস্ত্র অনুকূল, বা এতে যে একাদশী বা এ পালন করি, তো এটা কি শাস্ত্রে লেখা আছে নাকি? তো আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 6 আর শ্লোক 16-তে বলা আছে, হে অর্জুন, শ্রীমদ মানে গীতা জ্ঞানদাতা অর্জুনকে বলছে, হে অর্জুন, না তো এই যোগ মতলব এই সাধনা না তো একান্ত স্থানে থাকা ব্যক্তি সিদ্ধি হয়, না অধিক জাগরণশীলতা থাকা ব্যক্তি সিদ্ধি হয়, না কোনো ব্যক্তি যে করে ওইটা কোনো মানে সাধনার মধ্যে পড়ে না।
ব্যাপারটা, এই যে ব্যাপারটা আপনি বললেন, আমি ঠিক বুঝলাম না, যদি একটু সহজ ভাষায় বলেন। আমরা যে সাধনাটা মানে একাদশী যেটা পালন করি, তো যারা একান্ত স্থানে মানে থেকে যারা হাঠ যোগ করে, তো এরকম যোগ করলে পরে সেটা মানে আমাদের কোনো পুণ্য হয় না বা শাস্ত্রে ওইটা মানে মানা হয়নি। আচ্ছা, উনি বলতে চাইছেন যে আমরা যে উপোস করি বা একাদশী বা পুজোর আগে যে পুষ্পাঞ্জলি দিই, এটা নাকি শাস্ত্রে কোনো মানে নেই, এর কোনো প্রমাণ আপনারা কেউ দিতে পারবেন, বলতে পারবেন? যেটা বলা হলো যে একাদশীর পুজো বা পুষ্পাঞ্জলি দেওয়ার আগে উপোস করা, বা নবরাত্রির যে 9 দিনের উপোস, ভেজ খাওয়া, ব্রত, যে আমরা বিভিন্ন করে থাকি শাস্ত্র মতে, এর মানে এটা লজিক্যাল না, এর কোনো লজিক নেই? এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন। নমস্তে, আমার নাম প্রদীপ দাস। প্রথমত আমি একটা বলছি যে আমাদের গীতা অধ্যায় 6 শ্লোক 16-তে ব্রত, যে কোনো ব্রত করা বারণ করা আছে। ব্রত করে কোনো লাভ নাই। যদি ব্রত না খেয়ে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে এর থেকে ভালো যারা না খেয়ে ভিখারিরা রাস্তায় বসে থাকে, তাহলে ওরা তো না খেয়ে থাকে, তাহলে ওরা তো আগে পার হয়ে যাবে, ভগবানকে পাওয়া ওরা আগে পাবে। তাহলে ব্রত করে আমাদের না, এটা শাস্ত্রবিরোধী সাধনা, মন মানা আচরণ। আচ্ছা, মানে ব্রত উপোস করে ঠাকুরের মানে পুজো করা, পাওয়া যাবে না। ভগবান পাওয়া যাবে না? তাহলে মানুষজন করে কেন? মানুষজন করছে গীতা অধ্যায় 16 অনুযায়ী মন মানা আচরণ, নিজের ইচ্ছা মতো করছে। আপনি বলছেন তাহলে নিজের ইচ্ছা মতো ব্রত করছে, এগুলোর কোনো স্বাস্থ্য মতে নিয়ম মানে কোনো অথেন্টিসিটি নেই, তাই তো? আচ্ছা, এবার আমার যেটা পরবর্তী কোশ্চেন আছে, ব্রত বা উপোস একই জিনিস, উপোস করে ঠাকুরের পুজো করা, এই যে পুষ্পাঞ্জলি দেওয়া, পুষ্পাঞ্জলির টাইমে বা দেওয়ার টাইমে হাতে ফুল নিয়ে কিছু মন্ত্র শুনে ঠাকুরকে পুজো দেওয়া বা ঠাকুরের কাছে ফুলটা দেওয়া, এই যে জিনিসটা, এটাও কি মানে লজিকলেস, না এটার আদৌ আদৌ কোনো আমাদের ভ্যালু আছে? বা এই যে জিনিসটা প্রত্যেকটা পুজোর সাথে এটা হয়ে আসছে, রাইট? যত ঠাকুরের পুজো আছে সেখানে এই জিনিসটা হয়। আমরা যেমন সরস্বতী পুজোতে যারা পড়াশোনা করে সকালবেলায় না খেয়ে থেকে একটা টাইমের পর পুরোহিত মশাই আসে পুজো করে, এটা বাঙালিদের একটা কমন ব্যাপার, সবাই দেখে আসছে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এখানে, এই যে এত জিনিস হচ্ছে সকালবেলায় না খেয়ে, বা অনেকে রাত্রিবেলার অষ্টমীর পুজো যেগুলো হয় রাত্রিবেলায় না খেয়ে করে, সারাদিন না খেয়ে, বা কালী পুজো অনেক রাত্রিবেলা হয়, 2টো-2:30টার সময় হয় বা তার আগেও হয়, সেগুলো না খেয়ে সারাদিন থেকে পুজোগুলো করে। এই যে না খেয়ে এতদিন, এতে কি ভগবান খুশি হয়ে যায়? তাকে কি এক্সট্রা কিছু বেনিফিট দেয়? যদি একটু একটু বলতেন। দেখুন, এগুলো সব হচ্ছে পূর্বের নিয়ম অনুযায়ী চলে আসছে, কিন্তু আসলে আমরা যদি শ্রীভাগবত গীতা যে লক্ষ্য করি, সেখানে এই যে উপোস, এই উপোসের কোনো প্রয়োজন নেই। কারণ আমাদেরকে এই যে আমরা যেগুলো করে থাকি, আমাদের যে ধর্মগুরুরা আছে, এরা আমাদেরকে যা বলেছে সেটাই আমরা এখন পর্যন্ত সেই অনুভাবেই করে আসছি। কিন্তু সারা বিশ্বে তত্ত্বদর্শী সন্তরামপালজি সারা বিশ্বে এমন জ্ঞান দিচ্ছে যে প্রত্যেকটা গ্রন্থে, প্রত্যেকটা ধর্মগ্রন্থে, কোরআন থেকে, বেদ থেকে, 4টে বেদ, শ্রীভাগবত গীতা এবং কোরআন থেকে সমস্ত জায়গাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদেরকে কীভাবে চলতে হবে এবং কোন পথে চললে পরে আমরা মোক্ষ লাভ করতে পারবো এবং ঈশ্বরকে পাবো। যেমন উপোসের কথা বলা হয়েছে, যে কোনো দুর্গা পুজোর উপোস বলুন, আজকে যে হয়তো একটা কালী পুজোর উপোস বলুন, কিন্তু এদের একটা দিব্য মন্ত্র আছে, যে মন্ত্র আমাদের গুরুদেবরা, মানে আমাদের যে বর্তমানে যে গুরুদেবরা, এরা জানেই না যে কোন মন্ত্র পাঠ করলে পরে মা কালীকে পাওয়া যাবে। এটা জানার জন্য একমাত্র জগৎগুরু যে তত্ত্বদর্শী শান্তারামপালজি আছে, ওনারই সান্নিধ্যে আসতে হবে, এবং তিনি যেভাবে আমাদের শাস্ত্রকে আঙুল দিয়ে দেখিয়েছে সেটা জানতে পারলে তখন সবাই বুঝতে পারবে যে আমরা কোন পথে যাচ্ছি। আচ্ছা, আমার আর একটা যেটা আপনার কথা থেকে আমি বুঝলাম জিনিসটা, কিন্তু উপোস করলে তো বলে অনেক নাকি রোগ ঠিক হয়ে যায়, শরীর ভালো থাকে। তো এই যে এই উপোসটা কি আমাদের শরীর ঠিক রাখার জন্য বিভিন্ন ধর্মে বিভিন্ন উপোসের ব্যাপারটা আছে, তো এই উপোসটা কি সেইভাবেই আমাদেরকে ধর্মের সাথে অ্যাটাচ করে দিলে মানুষ বেশি মানবে, এটা কি এইভাবে করা হয়েছে, না এটার অন্য কোনো রাস্তা বা অন্য কোনো দিক আছে? যদি আপনি একটু clear করেন। যদি উপোস করেই ভগবানকে পাওয়া যায়, তাহলে ভিক্ষুকরা এই ঠান্ডার দিনে ব্রিজের কাছে ফাঁকা রাস্তায় পড়ে থাকে, তাহলে তো ওনারাই ভগবানকে আগে পাবে এবং ওনাদেরই মুক্তি হবে। কিন্তু বাস্তবে কি তা হয়? কখনোই হয় না। এর এখান থেকে মুক্ত পেতে গেলে পরে, আমাদের মোক্ষ পেতে গেলে পরে শাস্ত্র অনুযায়ী আমাদেরকে চলতে হবে। শ্রীভাগবত গীতাতে যেভাবে বলা হয়েছে যে খুব একদম যারা শুকিয়ে থাকবে
তারাও ঈশ্বরকে পাবে না, যারা খুব বেশি খাবে তারাও ঈশ্বরকে পাবে না, মানে মধ্যম। আজকে এটা তো গীতার কথা বললাম, আজকে আপনি যদি দেখুন যে আজকে একটা দিনে আপনি বিভিন্ন রকমের খাবার খাচ্ছেন, মাছ মাংস ডিম এগুলো সব খাচ্ছেন। আচ্ছা বলুন তো রাত্রিবেলা আপনার কি অ্যাসিড হবে না হবে না? আচ্ছা এবার যদি অ্যাসিড হয় তো এমন একটা পজিশনে আমরা চলে যাব যে দেখা যাবে যে আমাকে হসপিটালে ভর্তি হতে পারে, এবং তার থেকে যদি বেশি হয় তখন দেখা যাবে যে সে মারাও যেতে পারে। তাহলে এটা শাস্ত্র অনুযায়ী আমরা যদি চলি, এগুলো কখনোই আসারই সম্ভব না। তার মানে আপনি বলছেন খাওয়া দাওয়া করে আমি পুজো করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কিন্তু সেটা একটা নিয়মের মধ্যে, মানে লিমিটেডের মধ্যে, আনলিমিটেড না। আচ্ছা তাহলে লিমিট আনলিমিট আমি বুঝলাম, আমার কোশ্চেন হচ্ছে খাওয়া দাওয়া করে পুজো করা যায়, আপনাদের কাছ থেকে আমি এটা জানতে পারলাম, যেটা হ্যাঁ, হ্যাঁ, গীতাতে প্রমাণ আছে, সেটা আপনি বললেন। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে খাবার বলতে যে জিনিস আমরা খেতে পারবো, এখানে মাছ হতে পারে, মাংস হতে পারে, বা নর্মাল ভেজিটেরিয়ান খাবার হতে পারে। মাছ মাংস কেন তাহলে স্বাস্থ্যে বারণ করা আছে, যেটা আমরা খেতে পারবো না? মাছ মাংস কি দোষ করলো, যদি আপনারা কেউ বলবেন। আচ্ছা এখানে একটু আপনি দেখুন, আমরা তো সবাই দেখছি যে একটা হাতি ও সারা বছর নিরামিষই খায়, ও কিন্তু মাছ মাংস ডিম খায় না। তো সে কতদিন বেঁচে থাকে, তার শরীরটা কেমন থাকে, তার শরীরে কত অসুখ থাকে। আর একটা কুকুর, সে প্রথম থেকেই কিন্তু আমিষ, কিন্তু সে একটু যদি ছুটাছুটি করে সে হাঁপিয়ে যায়। আমরা তো এগুলো প্রকৃতি থেকেই পাচ্ছি এই জ্ঞানগুলো। তাছাড়াও যে জগৎগুরু তত্ত্বদর্শী শান্তারাম পালজি শাস্ত্রে যে আঙুল দিয়ে দেখাচ্ছে, এটা তো বাস্তব, কিন্তু আমরা প্রকৃতির ভিতরেও এগুলো দেখতে পাচ্ছি। এখান থেকেও আমরা বুঝতে পারি যে মাছ মাংস খেয়ে যে কোনো ধ্যান মানে তপস্যা বা পুজো পাল করা এটাও ঠিক না, কারণ আমাদের শরীরে একটা একটা অন্তক্রিয়া অন্যরকম সৃষ্টি হয়। আমি বুঝলাম, কিন্তু আপনি যেটা জীবজন্তু নিয়ে বললেন কথাটা, সেক্ষেত্রে আমি তো এটাও বলতে পারি যে বাঘ তো শুধু মাংসই খায়, বাঘ তো ঘাস পাতা খায় না, ওর থেকে ফিট অ্যানিমাল তো নেই, তাহলে সেই ব্যাপারে আপনি কি বলবেন, আপনি যদি একটু বলেন। কারণ এনারা মানব জন্মে এনারা মানব জন্মে সর্বপ্রথম পাপ করেই ফেলেছেন, তাই এনাদেরকে সেই পাপ কর্ম অনুযায়ী এনারা 84 লক্ষী উন্নতিতে লেগেছে। তাই এনারা খেতে পারেন, এনাদেরকে খানার আজ্ঞা দেওয়া আছে, কিন্তু মানুষের জন্য দেওয়া নাই। যেমন মানুষের জন্য কখনো দেওয়াই নাই এগুলো। তো আচ্ছা আপনারা যেটা বলছেন আমি বুঝলাম আপনার কথাটা, আমরা যেটা নেক্সট জানার আছে যে আপনারা তখন থেকে বলছেন মুক্তি পাওয়া বা এই যে জিনিস ব্যাপারটা, মুক্তি অ্যাকচুয়ালি মুক্তি জিনিসটা কি, যদি আমাকে একটু শর্টকাটে বলেন। মূর্তি, আচ্ছা মুক্তি মানে ভক্তি করে মুক্তি সাধনা করছে যারা। আচ্ছা মুক্তি পেতে গেলে আমাদেরকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে সঠিক ভক্তি করতে হবে। ইনি যে আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ, উনি শাস্ত্র প্রমাণিত জ্ঞান দিচ্ছে, ইনি হচ্ছে আসল যে গীতা অনুযায়ী আমি জানতে চাইছি মুক্তিটা কি, মুক্তি। মুক্তি পাওয়ার কথা ব্যাপারটা আপনি বলুন। মুক্তি হচ্ছে আমাদের মোক্ষ পাওয়া, কারণ আমাদের মানব জীবন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ এবং উন্নত জীব হচ্ছে মানুষ। কারণ আমরা যেভাবে চলাফেরা করতে পারবো, যেভাবে সমাজকে জ্ঞান দিতে পারবো, সমাজের সঙ্গে যেভাবে আমরা মিশতে পারবো, একটা পশু কিন্তু সেক্ষেত্রে পারবে না। তাই আমরা যে জ্ঞানটা আমরা যেভাবে চলতে পারবো, তো যে মোক্ষের পথ এটা একমাত্র আমাদের মানুষ জন্মটাই হচ্ছে মেন। মানব জন্ম পেয়ে যদি এক ঈশ্বর, আমরা তো সবাই ভগবান খুঁজি, কিন্তু ঈশ্বর হচ্ছেন একজন, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তাকে যদি আমরা স্মরণ করতে পারি, তার পথ যদি অনুসরণ করতে পারি, তাহলে তিনি যে নিয়ম দিয়েছে সেই নিয়মে চললে পরে আমাদের মৃত্যুর পর আমরা তো আর এই গোটা বডি নিয়ে মায়ের শরীরে আসিনি, আমরা সূক্ষ্মরূপে এসেছি। আর কিন্তু আমাদের যখন প্রাণ ছাড়বো তখন কিন্তু আমরা সেই সূক্ষ্মরূপেই যাব। তো তখন সেই পথ অনুযায়ী আমরা মোক্ষ করতে পারবো, যদি সঠিক ভক্তি আমরা করে থাকি। আচ্ছা আপনার কথা আমি বুঝলাম মুক্তির ব্যাপারটা, কিন্তু মানুষই কেন মুক্তি পাবে? একটা গরু, একটা ছাগল, একটা অন্যান্য অনেক প্রাণী আছে, আপনি বললেন মানুষের বুদ্ধি বেশি তার জন্য মানুষ মুক্তি পাবে। তো মানুষের মানে ধারে কাছে যদি কোনো প্রাণী আছে, এমন অনেক বানর আছে, একটা প্রাণী পাওয়া যায় কেপুচিন বলে, একটা মাংকি হয়, বানর হয়, ওদের বুদ্ধি মানুষের থেকে অনেক কম, কিন্তু অন্যান্য জীবদের থেকে অনেকটাই বেশি। তো ওরাও তো ওষুধ তৈরি করে নিজের মতো, ওরাও নিজের ট্রিটমেন্ট করে যদি কিছু খারাপ টারাপ হয়ে যায় শরীর করে, তো ওদেরও মানে এই যে জিনিসটা হয়, তো ওরাও তো মুক্তি পেতে পারে। এ একটা আমার কোশ্চেন আছে। সেম জিনিস আমি যদি মহাভারত রামায়ণ থেকে ধরি, মহাভারত রামায়ণে অনেক প্রাণী পাওয়া যায়, যেমন হনুমানজি মানুষ ছিল না, ওরা হচ্ছে বানর, মানে যে বনের মানুষ যাকে বলা হয় বন মানুষ, তো এটা যেমন ছিল। তারপরে জাম্বুমান যে ভাল্লুক ছিল,
এরা তো অ্যাকচুয়ালি মানুষের সাথেই মিলে মিশে থাকতো এবং একসাথে জীবন কাটাতো। তো ওরাও কি মুক্তি পাবে না? ওরা ওরা তো মানুষ না, তাহলে ওরা ওরা তো মুক্তি পাওয়ার কথা, বা ওরা মুক্তি পাবে না যদি আপনি ক্লিয়ার করেন। কে বলবেন এটা? আপনি বলবেন। আমাদের গুরুদেব বলেন संतराम पाल जी महाराज, पहले मानव जन्म अनमन जन्म मिनेला बारंबार, जैसे तारबस से पत्ता टूट गिरे বহুড় না লাগ যায়। এই মানব জন্ম আনমন জন্ম, কারণ মানব জন্ম পাওয়ার জন্য দেবতারাও পস্তায়, মানব জন্ম পাওয়ার জন্য দেবতারও তারাস, কিন্তু আমরা শাস্ত্রবিধি ত্যাগ করে সেই দেবতারই ভক্তি করছি। কিন্তু এই মানব জন্ম বলে নর নারায়ণ দেহ পায় কা जो नहीं रटे हरि राम, जैसे कुआ जल बिना ये बनवाया किस काम। অর্থাৎ এই নর নারায়ণ দেহ পরমাত্মা আমরা অনন্ত কোটি অর্থাৎ নরক ভোগ করার পরে এই মানব জন্ম ভগবান দিয়েছে। ভগবান দিয়েছে আমাদেরকে শাস্ত্রবিধি দেখে, আমাদেরকে শাস্ত্র গীতা অধ্যায় 4:34 লিখেছে প্রমাণ আছে যে সেই তত্ত্বধি সন্তের খোঁজ করো, যে তোমাকে তত্ত্ব জ্ঞানের উপদেশ দেবেন, তার কাছে যে অকপটভাবে প্রশ্ন করো তিনি তোমাকে তত্ত্বদহি সন্ত তোমাকে জ্ঞান দেবে, তার বিধি অনুযায়ী তুমি শাস্ত্র ভক্তি করো। বুঝলাম। আমার এক কথায় আমি যদি বলেন, মুক্তি কি, মুক্তি মানে কি, আমি এটা জানা যাচ্ছে। মুক্তি হচ্ছে মোক্ষ পাওয়া। মোক্ষ মানে? মোক্ষ মানে হচ্ছে আমাদের মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যু হওয়ার পর কি হবে? আমাদের 84 লাখ যোনিতে আমাদের যেতে হবে। যদি আমরা সঠিক ভক্তি না করতে পারি তাহলে পরে আমাদেরকে আবার 84 লাখ যোনিতে যেতে হবে। কিন্তু সেই 84 লাখ যোনি মানে কি, এর কোনো সময়সীমা থাকে না, কত যে কষ্ট আছে। সেই যে কষ্ট, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য যেখানে যে ভক্তিরা সৎ ভক্তি, যে ভক্তি করলে মানে জীব বা প্রাণ মানুষ মুক্তি যদি পায় তাহলে পরে তাকে আর এই 84তে আসতে হবে না। কারণ এটা শাস্ত্রে বলা হচ্ছে যে হিন্দু যে সনাতন ধাম, আদি যে সনাতন ধাম, সেই সনাতন ধামে যদি আমরা যেতে পারি তবেই মুক্তি, মানুষের মুক্তি বা মোক্ষ হবে। এবং সেই পথ, সেই সনাতন ধামে যাওয়ার জন্য যে একমাত্র সারা বিশ্বে তত্ত্বদর্শী শান্তরাম পালজি যে নিয়মের কথা শাস্ত্র অনুযায়ী, শাস্ত্রের ভিতর দিয়ে যে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, সেই পথে চললে পরে তবেই সে মোক্ষ পাবে। আমি বুঝতে পারলাম, কিন্তু আপনি বলছেন যে মুক্তি মানে হচ্ছে 84 লক্ষর বাইরে যাওয়া এবং কোনো একটা ধাম, যেটা নাম আপনি সনাতন ধাম বললেন, সেখানে প্রেজেন্ট থাকা। এটা কোথায় আছে? সনাতন ধামটা কোথায় আছে এবং এর উল্লেখ ধর্মগ্রন্থে আছে কি আদৌ? কে আমাকে কে বলতে পারবেন এর অ্যান্সারটা? আচ্ছা, নমস্কার। এই যে সনাতন ধাম, যে অমর সনাতন অমর ধাম যেটা হচ্ছে, যেটা সতলোক ধাম, যেটা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। তো আমাদের কোনো নকলি ধর্মের গুরুরা বলতে পারেনি। একমাত্র সন্তরাম পালজি মহারাজজি বেদ থেকে প্রমাণ করে বলে দিয়েছে যে গীতা, ঋগ্বেদ মন্ত্র 9 সূক্ত 96 মন্ত্র 18তে প্রমাণ আছে অমর ধাম, যেটা যেখানে যাওয়ার পর আর সাধক এই জন্ম মৃত্যু চক্রে আসে না, সেটা অমর ধাম। আচ্ছা, সেটা অমরধাম। তাহলে মানুষ মরে গেলে বলে যমরাজের কাছে যায়, তারপরে তার বিচার হয়, এই যে ব্যাপারটা, তো এই জায়গাটার সাথে অমরধামে যাওয়ার রাস্তার কি পার্থক্য? কে বলবেন আমাকে? আমি বলছি, দেখুন, আমরা যেসব সাধনা করছি, নকলি ধর্মের গুরু যারা আছে, যারা বলছে যে এই করো, এটা করো, ওইটা করো, অনেক এই মন্ত্র জাপ করো, যেই মন্ত্র গীতাতে নাই সেই মন্ত্র জাপ করলে তাহলে তারা তো নরকেই যাবে, নরকে ছাড়া যাবে কোথায়? আর যে শান্তরাম পালজি মহারাজ যেটা বলছে শাস্ত্র প্রমাণিত, সে মন্ত্র দিচ্ছে, সেই মন্ত্র জাপ করলে নরকে কেন, নরকে যমরাজের দূত আমাদের আসবে না, নিয়ে যাবে না, একমাত্র স্বয়ং গুরুজি এসে নিয়ে যাবে সঙ্গে ভগবান রূপে। বুঝতে পেরেছি, কিন্তু আপনি বলছেন তাহলে হিন্দু ধর্ম গীতা পড়বে, হিন্দু ধর্মের লোকরা গীতা পড়বে, মুসলিম খ্রিস্টান আরো যারা যারা ধর্মগ্রন্থের ব্যক্তিরা আছে তারা কি পড়বে? তাদেরকে তো গীতা নেই, তাদেরকে যে কোরআন আছে, বাইবেল আছে, বিভিন্ন বই আছে, সেই বইও কি এইসব জিনিস আছে? আছে, সেটাও প্রমাণ আছে, কোরআন শরীফেও আছে, মুসলিম ধর্মে যারা আছে কোরআন শরীফেও আছে, সেই মন্ত্র আছে, যে মন্ত্র গীতা আছে 17 শ্লোক 23 আছে ওম তৎসাৎ, সেই মন্ত্রই সুরা সুরা 42 2 নম্বরে আছে আমিম অ্যানসিন কাপ, ওই একই সেম মন্ত্র, ওই মন্ত্র হাক মোহাম্মদের মন্ত্র। হাক মোহাম্মদটাকে? হাক মোহাম্মদ অ্যান হচ্ছে যে আপনাদের যে বলবো হজরত মোহাম্মদজি, উনি তো সেই সদ্ভক্তি করেনি, উনি এসছিল শিবলোক থেকে এসছিল হজরত মোহাম্মদজি, এটা আমি প্রমাণ করে দেব। আর যেটা মক্কায় যেটা আছে কাবা, সেটা হচ্ছে ভগবান শিবজি মন্দির, এর আগেও 33 কোটি দেবতা পুজো হয়েছে, ইতিহাস আছে, সেখানেও মক্কায় মহাদেবের মন্দির আছে। এটা এটা নকলি যারা কাজী মৌলবীরা এরা লুকিয়ে রেখেছে,
নিজেদের ইনকাম করার জন্য। যেরকম আমাদের ধার্মিক ধর্মগুরুরা ব্রাহ্মণরা লুকিয়ে রেখেছে, লুকিয়ে রেখে উল্টোপাল্টা মন্ত্র দিচ্ছে, নকলি সাধনা করাচ্ছে, এরা নিজেদের ইনকামের জন্য। ব্যাস। বুঝতে পেরেছি। তাহলে তো আপনি বলছেন যারা বিভিন্ন ধর্মের লোক আছে এইসব করছে ব্যবসা করার জন্য, পয়সা ইনকাম করার জন্য, তাহলে এই জ্ঞানগুলো যদি তারা জেনে যায় তাহলে তো সাধারণ মানুষ তাদের কাছে যাবে না, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো যে ব্যবসা যদি বন্ধ হয় বা এই যে টোটাল সিস্টেমটা তো বন্ধ হয়, তাহলে আপনি কারোর কাছ থেকে কিছু কেড়ে নেবেন, তাই তো? তার পরিবর্তে আপনাকে তো তাকে কিছু দিতে হবে, তো আপনি তাকে কি দেবেন যদি আপনি একটু বলেন। না, দেখুন, শান্তনুপাজি মহারাজ যে শাস্ত্র অনুযায়ী যে জ্ঞানের কথা বলছেন, সেই ভক্তি যদি কেউ করে থাকে, সেই ভক্তি যদি সে সঠিক নিয়মের ভিতর দিয়ে, যে নিয়মে বলা আছে সেই নিয়মের মধ্যে যদি করে থাকে, তো আগে যে সুখী থাকবে, যে কাজ করে সুখী থাকে বা ইনকাম করে তার থেকে বেশি হবে, সেটা প্রমাণ, শাস্ত্র অনুযায়ী তার প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা, শাস্ত্র অনুযায়ী প্রমাণ আছে বলছেন, বা নিয়ম, এই যে ভক্তি করলে সে সুখী থাকবে বা তার লাইফে আরো ভালো ভালো জিনিস হবে, কেন হয়? একটা নর্মাল মানুষও তো, যেমন আম্বানি বা এরকম অনেক বড় বড় ব্যক্তি আছে, বড় লোক মানুষ আছে, বা অনেকে আমি দেখেছি যারা খারাপ কাজ করে, আমি বলছি না এরা খারাপ কাজ করে, অনেকে দেখেছি যারা খারাপ কাজ করেছে কিন্তু তারা অনেক বড় লোক, অনেক পয়সা আছে, অনেক হ্যাপি আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো তাদের আর একটা মানুষ যে মানে ছোট থেকে ভক্তি করছে, পুজো টুজো করে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, সে দুঃখে না খেতে পেয়ে জীবন কাটাচ্ছে, তো তাহলে তার সাথে এর কি মানে পার্থক্য রইলো, আপনি যদি বলেন। এটার ব্যাপার হচ্ছে যে পূর্বজন্মে যারা ভালো কর্ম করেছে এবং সৎ ভক্তি করে গেছেন, বেদ অনুযায়ী ভক্তি করে গেছেন, সেই ভক্তি অনুযায়ী তারা আজ এই জন্মে মানব জন্ম পেয়েছে, এই জন্মে তারা সেই কর্মের ফলের অনুযায়ী তারা আজ রাজপ্রাপ্তি করে বসে আছে এবং সেই রাজপ্রাপ্তির ভোগ বিলাস আজ করছে। আর যারা পূর্বজন্মের, তাদের পুণ্যর ফল, কর্মফলের পূর্ণ ফল শেষ হয়ে গেছে, তারাই আজ এই জন্মে মানব জন্ম পেয়ে তারা এইভাবে ভিখারি, কেউ রাস্তায় ভিক ভেঙে বেড়াচ্ছে, এইসব করে বেড়াচ্ছে। যেমন নানান এখানে প্রমাণ দেখতে পাবেন, রাস্তাঘাটে দেখবেন পড়ে আছে। আমি ওসব দেখেছি, বুঝতে পারছি, কিন্তু এই যে আপনি বললেন ও আগের জন্মের ব্যাপারে কোনো প্রমাণ আছে যে আগের জন্মে করেছে, হতে পারে তো এভাবেই পাচ্ছে, আপনি তো বলে দিলেন আগের জন্মের জিনিসটা এবছর এই জন্মে পাচ্ছে, আদৌ কোনো প্রমাণ আছে এটার? কে বলবেন আপনি? দেখুন, সেটা প্রমাণ আছে। তাহলে আমাদের তাহলে পুজো করার পুজো করছি কির জন্য? আমরা পুজো করছি কির জন্য এটা বুঝতে হবে। নিজে ভালো থাকার জন্য পুজো করছেন। পুজো করা হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য, নিজের সুখ শান্তি পাওয়ার জন্য। সেই সুখ শান্তি পাবেন কি থেকে? সঠিক মন্ত্র যদি না জাপ করেন আর সঠিক বিধি অনুযায়ী যদি ভক্তি সাধনা না করেন, পুজো তো আমাদের শাস্ত্রে বারণ করা আছে, মূর্তি পুজো। তাহলে দেখুন, মূর্তি পুজো শাস্ত্রে বারণ করা আছে, সাধনা করতে হবে। তিনটে মন্ত্র যেটা দিয়ে আছে গীতাতে সেই তিনটে মন্ত্র সাধনা করতে হবে। আমাদের পঞ্চদেবতা আছে, পঞ্চদেবতা শরীরের ভিতরে আমাদের ভগবান বিরাজমান। সেই ভগবানগুলোকে জাগ্রত করতে হবে সঠিক মন্ত্র, সঠিক গুরু ধারণ করে। মূর্তি পুজো করে লাভ হবে না, কোনো লাভ নাই। আপনি যে বলছেন মূর্তি পুজো করবো না, মূর্তি পুজো তো হিন্দু ধর্মের একটা বেসিক জিনিস, তো মূর্তি পুজোর অ্যাকচুয়ালি প্রমাণ আছে কোনো যে মূর্তি পুজো? আপনি আমাকে প্রমাণ বলুন তো। শ্রীমদ দেবী ভাগবত মহাপুরাণে প্রমাণ আছে, সে গরুর পুরাণে প্রমাণ আছে, মূর্তি পুজো নিষেধ আছে। মূর্তি পুজো করে কোনো লাভ নাই। একমাত্র যেটা গরুর পুরাণের মন্ত্র আছে, পঞ্চদেবতার মন্ত্র আছে, সেই মন্ত্র সাধনা করতে হবে, পুজো করে লাভ নাই। যেমন একটা আপেলকে আপনি পেতে গেলে কি করবেন? গাছ লাগাবো। গাছ লাগাবেন। আপেলটাকে পেতে গেলে নিজেকে ইনকাম করতে হবে, এই আপেলটা খেতে গেলে। এই আপেলটাকে পুজো করলে তো আমার পেট ভরবে না। ওই আপেলটাকে পেতে গেলে আমাকে কর্ম করতে হবে, কিছু কিছু পয়সা ইনকাম করতে হবে। সেই টাকাটা নিয়ে গিয়ে বাজারে যাব, বাজারে গিয়ে 1 কেজি আপেল কিনবো, সেই আপেলটা খাবো, তারপরে পেট ভরবে। সেই ভগবানকে পেতে গেলে এই বিধি অনুযায়ী চলতে হবে। ওই আপেলটাকে পুজো করলে পাওয়া যাবে না। যেমন দেবী দুর্গাকে মূর্তি বানিয়ে পুজো করে মন্দিরে প্রতিষ্ঠা করে দিলাম, যে ব্রাহ্মণ পণ্ডিতা বলছে মূর্তিকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করে দিলাম। তো এরকম তো অনেক মানুষ জীব আছে, এটা তো সব আমাদের শরীরটা তো একটা পিণ্ড। মৃত্যু হয়ে যাওয়ার পর যদি এনাকে যদি ওই ব্রাহ্মণ যদি বলা যায় এনাকে প্রাণ বাঁচিয়ে বাঁচিয়ে তুলুন, পারবে না কেন? আপনি ওই মানে মূর্তিটাকে বলছেন আমি প্রাণ প্রতিষ্ঠা করছি, তাহলে কী করে হয়? তাহলে যে আমাদের সৈনিকরা শহীদ হচ্ছে বর্ডারে, তাদেরকে বাঁচানো দরকার, বাঁচান। তাহলে এরা সব পাখণ্ড, নকলি গুরু, এরা শাস্ত্রের জ্ঞান নেই।
আপনি একটা ভ্যালিড কথা বলেছেন। আমি বুঝতে পারছি আপনার কথাটা, যে আপনি একটা যে লজিকটা দিলেন সত্যি একটা ভালো কথা। আমার পরবর্তী যে কোশ্চেন, এবং এটার সাথেই আমি আমি আজকের এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে মূর্তি পুজো তো বারণ, মূর্তি পুজোর আপনি বারণ মানে বিভিন্ন লজিক দিলেন, বিভিন্ন জায়গা দিলেন। আহ, এবার আরেকটা যেটা আমার কোশ্চেন, সেটা হচ্ছে আপনাদের এই যে এইসব জ্ঞানগুলো বা এইসব জিনিসগুলো সাধারণ মানুষ তো জানে না, তার জন্য তারা বোঝে না, বা বইগুলো তাদেরকে যদি দিয়েও দেওয়া হয় বসে বসে পড়বে, তাও তারা বুঝতে পারবে না। তো আলটিমেট তাদেরকে কার কাছে গেলে বা কিভাবে গেলে ওই জিনিসটা বা ওই জ্ঞানটা সঠিকভাবে আমরা পাবো, বা আমরা বলতে সাধারণ মানুষ পাবে, সেটা যদি কেউ বলতেন। দেখুন, আমাদের যে একটা জ্ঞানগঙ্গা বই আছে, সেই জ্ঞানগঙ্গার বইয়ে নিচে একটা পট্টি আছে। সেই নাম্বারে যদি ফোন করা যায় তাহলে বুঝতে পারবে যে ওনাকে কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে সমস্ত কিছু বুঝতে পারবে। আর আমাদের প্রত্যেক রবিবার সৎসঙ্গ হয়, এবং সেই সৎসঙ্গে আসার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। সেখানে যে চা রামের ব্যবস্থা থাকে তার জন্য কোনো পয়সা লাগবে না। সেখানে গীতা, বেদ, পুরাণ এর সমস্ত কিছু ব্যাখ্যা খুব সুন্দরভাবে শুনতে পাবে। এবং তো ওখান তো সেই মুহূর্তে তার একটা আলাদা একটা দিব্য দৃষ্টি, মানে কি একটা নতুন জ্ঞান সে বুঝতে পারবে যে আমাদেরকে সঠিক পথ কোনটা, আমরা যে বর্তমানে যে পুজো করছি সেটা সঠিক পথ, না এই যে গুরুদেব যে একদম মানে কি আঙুল দিয়ে যে শাস্ত্র অনুযায়ী আমাদেরকে ভক্তি করার কথা বলছে এটা সঠিক, সেখান থেকেই জানতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ।